নতুন নিয়ম যদি না জানেন আমার মতো মনিটাইজেশন ইস্যু খেয়ে যাবেন প্রিয় বন্ধুরা। তাই সকলকে অনুরোধ করব প্রিয় বন্ধুরা, এক এক করে ইউটিউব যে 5টি নিয়ম দিয়েছে আমার সকলের জন্য, আমাদের সকলকেই এই নিয়মগুলি জানতে হবে। প্রিয় বন্ধুরা, যদি আপনি নিয়ম না জানেন তবে মনে রাখবেন আপনার সামনে কঠিন বিপদ, আমার সামনে কঠিন বিপদ। এই 5টা নিয়ম আপনাকে অবশ্যই জানতে হবে। নিয়ম হচ্ছে, আপনাকে প্রথম কাজ করতে হবে অরিজিনাল ভিডিও। 1 নাম্বার, কোনো সফটওয়্যার থেকে ভিডিও ডাউনলোড করে দেওয়া যাবে না। ইনঅথেন্টিক কন্টেন্ট যেটাকে বলা হয়, ইনঅথেন্টিক কন্টেন্ট আপলোড করা যাবে না। 3 ডুপ্লিকেট কারো ভিডিও কপি করে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন না। কারো ভিডিও কপি করে ডাউনলোড করা যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে, আপনাকে অন্য জায়গা থেকে ডাউনলোড করে, মানে এআই দিয়ে ভিডিও বানিয়েছেন যেখানে আপনার নিজের কোনো পরিশ্রম নাই, নিজের ভয়েস নাই, নিজের ফেস নাই, এআই দিয়ে আপনি ভিডিও বানাবেন, বানিয়ে পোস্ট করতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে এআই যাতে দিয়ে ভিডিও বানিয়ে, ভিডিও ভয়েস দিয়ে আপনার নিজস্ব কিছু থাকে সে ভিডিওটাতে, তারপরে আপনাকে আপলোড দিতে হবে। এই গেল 4 নাম্বার। 5 নাম্বারের নিয়মটা হচ্ছে, আপনাকে অবশ্যই অরিজিনাল ভিডিও, মানে নিজের ভিডিও, নিজের ভয়েস, নিজের কণ্ঠ এবং নিজের ফেস, এই যে ক্যামেরার সামনে ধরে, মোবাইল ধরে আমি কথা বলতেছি, এরকম মোবাইল ধরে কথা বলে নিজের ফেস দিয়ে, কণ্ঠ দিয়ে আপনাকে ভিডিও করে সেই ভিডিও আপলোড দিতে হবে। এটা হলো আপনার অরিজিনাল কন্টেন্ট বা অরিজিনাল ভয়েস আমরা যেটা বলি। যদি একবার আমার মতো আপনি খেয়ে যান, মনিটাইজেশন পলিসি ইস্যু খেয়ে যান, মানে আমার মনিটাইজেশনটা সাসপেন্ড করে দিয়েছে আজকেই, গতকালকে আমি আবেদন করেছিলাম, আজকেই আমার মনিটাইজেশনটা তারা কী করেছে, সাসপেন্ড করে দিয়েছে। কী কারণে সাসপেন্ড করে দিয়েছে এক এক করে বলতেছি আপনাদেরকে। কারণ হলো, তারা দেখছে যে আমার ভিডিওতে কিছু ভিডিও আমার আছে, যে ভিডিওগুলিতে তারা আমার নিজস্ব ভয়েস, নিজস্ব পায় নাই, যার কারণে তারা আমার এই মনিটাইজেশন পলিসি ইস্যু ধরিয়ে দিয়েছে এবং আমাকে শোধরানোর সুযোগ দিয়েছে 14 দিন। এই 14 দিনের ভিতরে আমাকে রিভিউয়ের জন্য আবেদন করতে হবে, তাহলে আমার এই মনিটাইজেশনের আবেদন করার সুযোগটা আমি আবার ফেরত পাবো। বোঝাইতে পারছি বন্ধুরা? সেজন্যই সবাইকে বলবো, প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাকে অরিজিনাল ভিডিও দিতে হবে, নয়তো আমার মতো বিপদের সম্মুখীন হতে হবে। আমি কিন্তু বিপদের সম্মুখীন অলরেডি হয়ে গেছি। কী কারণে জানেন? আমার এই ইনঅথেন্টিক কন্টেন্ট, মানে আমার নিজস্ব কন্টেন্ট নয় বলেই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আমাকে কি করেছে জানেন? আমার আবেদনপত্রটা রিজেক্ট করেছে। আমি যে মনিটাইজেশনের জন্য যে আবেদন করেছি, আইডেন্টি ভেরিফাই করেছি, আমার ফেস ভেরিফাই করেছি, এই যে আমাদের যে অ্যাডসন অ্যাকাউন্ট সেটা দিয়েছি, সেটাও আমার ভেরিফাই হয়েছে, রিভিউ হয়েছে। এখন 3য় স্টেপ, যখন আমি মনিটাইজেশনের জন্য, মানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করব, তখনই আমার এই চ্যানেলটাকে তারা কি করেছে, রিভিউ করেছে। রিভিউ করে দেখার পরে কি করেছে, মনিটাইজেশন পলিসি ইস্যু ধরিয়ে দিয়েছে। কারণ তারা আমাকে বোঝাতে চেয়েছে যে আপনার এই চ্যানেলটি এখন মনিটাইজেশন হবে না। যদি আমি এই ভুলগুলি আমার সংশোধন করে আবার আবেদন করি, তবে কিন্তু আমাকে চ্যানেল মনিটাইজেশনটা আবার আবেদন করার সুযোগ দিলে, রিভিউ পরবর্তীতে তারা আমাকে চ্যানেলটা কী করে দেবে, মনিটাইজেশন মানে আবেদন করার সুযোগ দেবে, মনিটাইজেশন পাবো, যেখান থেকে আমি ইনকাম করতে পারবো। সেজন্যই আমি বলবো, প্রিয় বন্ধুরা, সবাই এই জিনিসগুলি মাথায় রাখবেন, যাতে আমার মতো কষ্ট পেতে না হয়, ব্যাক পেতে না হয়। একটা চ্যানেল এত কষ্ট করে যদি মনিটাইজেশন করার পরে সেই মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যায়, এর মতো কষ্ট, এর মতো দুঃখ আর হয় না প্রিয় বন্ধুরা। তাই আমি সকলকে অনুরোধ করব, প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চিত নিজস্ব কন্টেন্ট, সবাই বারবার বলবো, নিজস্ব কন্টেন্ট দেবেন, নিজস্ব ভয়েস দেবেন, নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, যা বোঝেন, যা পারেন, যা বলবেন, সেটাই হলো আপনার নিজস্ব। অন্যেরটা
ডাউনলোড করে কাটিং ফিটিং সেটিং করে দিবেন না, দেওয়া থেকে বিরত থাকবেন। বোঝাইতে পারছি? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সব।